হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন পড়তে চলেছি। ঠিক আছে, তো প্রথমত বলে রাখি এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সামহাও একটা সি বা সমুদ্রর সাথে একটা সেলার বা বলতে পারো ক্যাপ্টেন, এখানে এখানে ক্যাপ্টেনের একটা কানেকশন বোঝাবে। ঠিক আছে, ক্যাপ্টেন কি? ক্যাপ্টেন জানি আমরা নর্মালি একটা জাহাজের যে হেড হয়, তাই না? একটা জাহাজ যখন যায় সেখানে তার সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণ, সমস্ত জিনিসের দায়িত্ব বলতে পারো হেড বলতে পারো, ইন শর্ট। ঠিক আছে, দ্য হেড পার্সন অর হেড অর কনসার্ন পার্সন অফ এ শিপ। ক্লিয়ার? শিপ বলতে জাহাজ। তো এখানে এখানে এই ক্যাপ্টেনের কথাই বলা হচ্ছে। তো গল্পটা কি না, গল্পটা হচ্ছে আর কিছুই নয় যে একটা সমুদ্রের বিভিন্ন রকম ডাইভার্স সিচুয়েশন ক্রস করে একটা জাহাজ যখন তীরে ফিরবে, তো সেই সময় যখন সমুদ্রের সমস্ত রকম প্রবলেম বলতে পারো, সমস্ত রকম ডাইভার্স সিচুয়েশন বা কষ্টকর সমস্ত সিচুয়েশন ক্রস করে যখন আনন্দ করার সময়, সেই সময় দেখা যাবে ক্যাপ্টেন আর বেঁচে নেই, মারা গেছে। তো সেই সময় যে ক্যাপ্টেনের কম্পেনিয়ন বলতে পারো, যে ক্যাপ্টেনের সাথে ছিল, সে যখন এই খারাপ সময়টা দেখেছে, সে এক্সপেক্ট করেছিল ক্যাপ্টেন ভালো সময়টা সবার সাথে শেয়ার করবে, সবার সাথে এনজয় করবে, বা ক্যাপ্টেন অ্যাকচুয়ালি ডিজার্ভ করতো সেই আনন্দটা, তাই না? সবার সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ডিজার্ভ করতো, কারণ সে খারাপ সময়টা শিপকে রক্ষা করেছে, তাই না? কিন্তু দেখা যাবে ক্যাপ্টেন মারা গেছে। এখানে পোয়েট আমাদের ওয়াল্ট হুইটম্যান সেটা নিয়ে লিখেছে। তবে গল্পটা শুধুমাত্র জাহাজ বা ক্যাপ্টেন নিয়ে নয়, গল্পটার একটা পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, বড় ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা গল্পের শেষে পড়ব। ঠিক আছে, তো চলো পড়ে নেওয়া যাক। আচ্ছা, যদি প্রথমবার এসে থাকো, এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করো। চলো এগোনো যাক। তো গল্প পড়ার আগে আমি যা বললাম, সমুদ্রে যখন তুমি যাও, সমুদ্রের বেশ কিছু রকম ঝড় আসে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন সিচুয়েশন আসে। দেখো, যদি কোনো ল্যান্ডে, যদি কোনো স্থলভাগে কোনো কারণে কোনো রকম ঝড় আসে, তুমি কোনো একটা শেল্টার নাও, বাড়িতে থাকো, কোনো একটা দোকানে যাও, কোনো একটা হোটেলে থাকতে পারো। ঠিক আছে, হোটেলে যেতে পারো, কোনো মোটামুটি সেফ শেল্টার পাও। কিন্তু সমুদ্রে সেই সুযোগটা নেই। না তুমি পাবে শেল্টার, না পাবে অন্য কারো সাপোর্ট। তুমি পুরো সমুদ্রের মধ্যে তোমায় কিন্তু একা থাকতে হবে, আর সেইখানে জাহাজ উল্টেও যেতে পারে, তুমি মারাও যেতে পারো, উইদাউট এনিওয়ানস হেল্প। কেউ জানবেও না, আর কারো তুমি হেল্পও পাবে না, তাই না? তো এই যে ছবি দেখতে পাচ্ছ, এই ধরনের ঝড়কে বলে টেম্পেস্ট। তো যে ক্যাপ্টেন থাকে, তাকে এই সমস্ত জিনিসে ঠিকঠাক ডিসিশন নিয়ে জাহাজকে বের করিয়ে আনতে হয়। ঠিক আছে, তো আমাদের যে ক্যাপ্টেন এই গল্পের, সেও কোনো কারণে এইভাবেই কোনো একটা টেম্পেস্ট বা কোনো একটা খারাপ সময় থেকে জাহাজটাকে ক্রস করে নিয়ে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলো এগোনো যাক। তো ফার্স্ট লাইন দেখো কি বলছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। আমি একটু আগেই বললাম যে যখন তুমি সমুদ্রে যাও তোমার অনেক ডাইভার্স সিচুয়েশন আছে, তো সেই জন্যই বলছে ফিয়ারফুল ট্রিপ, তাই না? তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাত্রা শুরু করো, সেটাকে বলছে ট্রিপ। তো ও ক্যাপ্টেন মানে হে ক্যাপ্টেন, আমাদের যে ফিয়ারফুল, আমাদের যে খারাপ সময়টা, সেটা আমরা ক্রস করে এসেছি। আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক। তাহলে আমাদের যে জাহাজটা, সেটা সমস্ত জিনিস কি করেছে, অতিক্রান্ত করে এসছে, তাই না? অতিক্রম করে এসছে, ইন শর্ট। দ্য প্রাইস উই শর্ট ইজ ওন। তুমি যখন লাইফে কোনো খারাপ সিচুয়েশন দিয়ে যাও, তোমার কাছে প্রাইস কি হবে না, তোমার কাছে প্রাইস হবে সেই সিচুয়েশন থেকে বেরোনো। সাপোজ মনে করো ফ্যামিলির কোনো ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ, বা মনে করো তোমার কোনো কারণে তুমি ফেলিয়ার ফেস করেছো, তোমার চাকরি চলে গেছে। তো তুমি সেই সময় কি এক্সপেক্ট করো, যে আমার রেজাল্টটা ভালো হবে বা আমি ফাইনাল আউটকামটা বেটার করবো, তাই না? তাই বলছে দ্য প্রাইস উই শর্ট ইজ ওন। যে প্রাইসটা আমরা চাইছিলাম, সেটা কিন্তু আমরা সিকের এখানে বলতে পারি শর্ট, সিক থেকে শর্ট, ইজ ওন, আমরা সেটা পেয়েছি। দ্য পোর্ট ইজ নিয়ার। জাহাজ কোন জায়গায় যায়? সমুদ্র থেকে যখন এক পোর্ট থেকে আরেক পোর্টে যাচ্ছে, সমুদ্র ক্রস করে সে বন্দরে যায়। দ্য পোর্ট ইজ নিয়ার, বন্দরটা সামনেই চলে এসছে বা আমরা দেখতে পাচ্ছি। দ্য বেলস আই হিয়ার, ঠিক আছে, আমরা ঘন্টাও শুনতে পারছি। দ্য পিপল অল এক্সাল্টিং। দ্য পিপল অল এক্সাল্টিং মানে, এক্সাল্টিং বলতে এখানে কি বলতো, চিয়ারিং। ঠিক আছে, এক্সাল্টিং বলতে চিয়ারিং, তারা আনন্দ করছে। ঠিক আছে, সব লোকরা আনন্দ করছে, জাহাজটা ফিরেছে ফাইনালি। পিপল, দ্য পিপল অল এক্সাল্টিং হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল দ্য ভেসেল গ্রিন। ঠিক আছে, এখানে কিল বলতে কি না, কিল বলতে দেখো জাহাজের এই নিচের অংশটাকে বলছে কিল। ঠিক আছে, হোয়াইল ফলো আইস, ফলো মানে তারা ফলো করছে, দ্য স্টেডি কিল দ্য ভেসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং। ঠিক আছে, গ্রিম মানে কি, গ্রিম মানে গ্লুমি, আর ডেয়ারিং মানে ফিয়ারলেস। তার মানে ইন শর্ট, আমরা খারাপ সময়টা ক্রস করে এসেছি, সব লোকেরা ওয়েট করছে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েট করছে, আর
দেখো এখানে বলছে স্টেডি কিল, যখন এটা স্টেডি থাকবে তার মানে তুমি শান্ত জায়গায় আছো, যখন এটা নড়তে থাকবে তার মানে তুমি টেম্পেস্ট বা ঝড়ের মধ্যে আছো। তো এবার আমাদের জাহাজটা বন্দরের দিকে আসছে, তার মানে আমরা খারাপ সময়টা অতিক্রম করে এসেছি, জলও এখন শান্ত, সব খারাপ সময় ক্রস, এখন সব লোকেরা আমাদের ওয়েলকাম করবে বলে ওয়েট করছে। ঠিক আছে, নেক্সট। বাট, যখনই কোনো টেক্সটে কোনো জায়গায় বাট পাই আমরা জানি একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আসবে। যেমন কি বলবো, আই ওয়াজ, মনে করে একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়াজ ইল বাট আই জয়েন্ট দ্য পার্টি। বাট কখন আসে, যখন কোনো একটা কন্ট্রাডিক্টরি অপোজিট মিনিং আমরা, অপোজিট ভ্যালু আমরা অ্যাড করার চেষ্টা করি। তাহলে গল্পটা এতক্ষণ একটা জিনিস কি পেলাম আমরা, প্রথম থেকে দেখো, প্রথম থেকে কি বললো যে ক্যাপ্টেন আমাদের খারাপ সময় অতিক্রম করে এসেছি, আমরা খারাপ সময়টা ক্রস করে এসেছি। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক, মানে হচ্ছে শিপটা অনেক ডিফিকাল্টি ক্রস করে এসছে, যেটা চেয়েছিলাম আমরা পাচ্ছি, সব লোকেরা এসছে, সব লোকেরা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু কিন্তু কি বলছে, বাট ও হার্ট, হার্ট একই কথা বারবার বলার মানে তুমি এমফেসিস করছো, তুমি কষ্টটা প্রকাশ করছো। ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। ডেক বলতে কি না, ডেক বলতে জাহাজের এই অংশটা, তার মানে বলছে যখন এরকম ভালো সময়, খারাপ সময়টা তো ক্রস করে এসছে, ভালো সময় আনন্দ করার সময়, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, সে ব্লাড দেখতে পাচ্ছে। কি দেখছে, হোয়ার অন দ্য ডেক, এই ডেকের মধ্যে ক্যাপ্টেন শুয়ে আছে। আর শুধু শুয়ে নেই, লাইস মানে পড়ে নেই, ফলেন কোল্ড অ্যান্ড ডেড, মানুষ যখন মারা যায় মানুষ ঠান্ডা হয়ে যায়, তার বডি ঠান্ডা হয়ে যায়, কোল্ড অ্যান্ড ডেড মানে সে মারা গেছে। তাহলে আমাদের খারাপ সময়টা আমরা ক্রস করে এসেছি, এবার যখন আনন্দ করার সময় সেই সময়টা কি হচ্ছে, ক্যাপ্টেন মারা গেছে। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি, মনে করো তোমার প্যারেন্টস যারা ছোট থেকে তোমার অনেক স্ট্রাগল দেখেছে, তুমিও চেষ্টা করছো যে এক সময় তাদেরকে বেটার কোনো জিনিস দেবে, কিন্তু দেখা যায় অনেকে বাবা মাকে সেই আনন্দটা দেওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলে, তাই না? যখন আনন্দ ভাগ করার সময় হয় তারা আমাদের ছেড়ে চলে যায়। তো এই গল্পেও ঠিক সেরকম, ক্যাপ্টেন কিন্তু মারা গেছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন রাইজ, এবার যখন প্রিয়জন মারা যায় আমরা কি বলি, ওঠো, তুমি এরকম আমাদের ছেড়ে যেতে পারো না। তাই কি বলছে, ও ক্যাপ্টেন মাই কথাটা কখনো বলি মাই ফ্যামিলি, মাই হোম, মাই বাইক, যখন তার মধ্যে ইমোশন থাকে। এখানে পোয়েটের সাথে এই ক্যাপ্টেনের একটা ইমোশনালি কানেকশন আছে। ঠিক আছে, মাই ক্যাপ্টেন রাইজ আপ, ওঠো, অ্যান্ড হিয়ার দ্য বেল, শোনো, সবাই তোমার জন্যই বেল বাজাচ্ছে, তোমার জন্যই ঘন্টা বাজাচ্ছে, তোমার জন্যই জয়ধ্বনি দিচ্ছে। রাইজ আপ, ওঠো, ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, তোমার জন্যই পতাকা উঠছে। মানে যখন অনেক লোকেরা থাকে তখন কি করে, তারা ঘন্টা বাজায়, চিৎকার করে, পতাকা ওড়ায়, তাই না? ফর ইউ, যখন মনে করে ইন্ডিয়া কোনো ম্যাচ জিতে কি হয়, লোকেরা চিৎকার করে, কেউ কেউ ড্রাম বাজায়, কেউ কেউ ফ্ল্যাগ ওড়ায়, সেরকমই ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, ফর ইউ দ্য বাগল ট্রিলস। নাও হোয়াট ইজ বাগল? না, বাগেল মানে আর কিছুই নয়, বাগেল মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে একটা কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যার কোনো টাইপের মানে বাটন থাকে না। যেমন দেখো ছবিটা শেয়ার করছি, এটাকে বলে বাগেল। তার মানে লোকেরা কি করছে, লোকেরা ঘন্টা বাজাচ্ছে, পতাকা ওড়াচ্ছে, এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজাচ্ছে। ক্লিয়ার? ফর ইউ, শুধু তাই নয়, ফর ইউ দ্য বুকেজ অ্যান্ড দ্য রিবনস রেটস। নাও হোয়াট ইজ রেটস? রেটস হচ্ছে এরকম টাইপের গোল টাইপের জিনিস যার মধ্যে ফ্লাওয়ার্সও থাকে, কিছু প্ল্যান্টসও থাকে, দেখেছো অনেক জায়গায়। ফর ইউ বুকেজ অ্যান্ড রিবন রেটস, ফর ইউ দ্য সোর্স আর ক্রাউডিং। নাও হোয়াট ইজ আ ক্রাউডিং? ক্রাউডিং মানে বলতে পারো বেশ কিছু লোকের ভিড়। ঠিক আছে, লোকেরা ভিড় করে এসছে তোমাকে দেখার জন্য। ফর ইউ, তোমার জন্যই, আমার জন্য নয় কিন্তু, শুধু তোমার জন্যই। দে কল দ্য সোয়িং ম্যাস দেয়ার ইগার ফেসেস টার্নিং। ঠিক আছে, তোমার জন্য কি হয়েছে, তোমার জন্য সব লোকেরা এসছে, তোমার জন্য জয়ধ্বনি দিচ্ছে, তুমি ওঠা, তুমিই ছেড়ে চলে যাচ্ছ। ঠিক আছে, হিয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার। নাও হোয়াট ইজ ফাদার? বাবা যেমন করে আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদেরকে গাইড করে, এইভাবেও ঠিক সেইভাবেই আমাদের জাহাজটাকেও কে গাইড করেছিল না, জাহাজটাকে গাইড করেছে ক্যাপ্টেন। তাহলে হিয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, ক্যাপ্টেনকে ফাদারের সাথে কম্পেয়ার করেছে, মেটাফোর। দিস আর্ম বিনিথ ইউর হেড, যখন প্রিয়জন মারা যায় শেষ সময়টা আমরা কি করি, তাদের সাথে সাথে থাকি। আর যারা বয়স্ক হয় তাদেরকে কি করি, মাথায় আমরা হাত দিয়ে সাপোর্ট করি, তাদেরকে যাতে ওঠা বসা তাদের ইজিলি হয়, তাই জন্য আমরা হেল্প করি। ঠিক আছে, ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। যখন কেউ মারা যায় আমরা এইটাই বলার চেষ্টা করি, এটা বোধহয় সত্যি নয়, এটা বোধহয় স্বপ্ন দেখছি, প্লিজ এটা বাস্তব না হয়, এরকম প্ল্যান করি, এরকম বলি আমরা। তাই বলছি ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, এই ডেকে কি হয়েছে, ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, তুমি মারা গেছো। তাহলে ক্যাপ্টেন জাহাজটাকে খারাপ সিচুয়েশন দিয়ে ক্রস করে নিয়ে এলো, যখন আনন্দের সময় তখন কি হলো, ক্যাপ্টেন আর বেঁচে নেই। ঠিক আছে, এবার গল্পটা একটা সিম্পল, তোমরা বুঝতে পারছো, জাহাজের ক্যাপ্টেন নিয়ে বলেছে,
কিন্তু এই গল্পটা একটা মেটাফরিক্যাল গল্প, মেটাফরিক্যাল একটা পোয়েম। কেন? এই পোয়েমের ক্যাপ্টেন আর কেউ নয়, আমাদের আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে, এক্স প্রেসিডেন্ট বলতে পারো। আর এই গল্পের যে জাহাজটা আর কেউ নয়, আমেরিকা। আর এই যে সমুদ্রটা বলেছিলাম ঝড়, এই ঝড়টা আর কিছু নয়, আমেরিকান সিভিল ওয়ার। ঠিক আছে, আমরা জানি আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল কত সালে? এক মিনিট, ওয়েট এ মিনিট। আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল কত সালে? না, আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল আমরা জানি 1861 থেকে 1865। ঠিক আছে, 1861 থেকে 1865-এ আমাদের আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল। আর আমেরিকান সিভিল ওয়ারের শেষের সময় 1865-এ শেষ হয়েছিল, আমাদের আব্রাহাম লিঙ্কনকেও মেরে ফেলা হয়েছিল, বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছিল 1865-এ। তাই এখানে ওয়াল্ট হুইটম্যান আমাদের আমেরিকান প্রেসিডেন্টেরই খুব ক্লোজ একজন, যে কিনা জানতো যে আমাদের আব্রাহাম লিঙ্কন খুব ভালোভাবে গাইড করেছিল আমেরিকাকে সিভিল ওয়ারের মাঝে, আমেরিকাকে খুব সুন্দর গাইড করেছিল। কিন্তু আনন্দের সময় আব্রাহাম লিঙ্কন আমাদের ছেড়ে চলে যায়, মানে তাকে মেরে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তাহলে গল্পটা এখানে ক্যাপ্টেনকে আব্রাহাম লিঙ্কন, গল্পের জাহাজকে আমেরিকা, আর আমাদের যে টেম্পেস্ট, যে খারাপ সময়, সেটা কি ছিল? আমেরিকান সিভিল ওয়ার। ঠিক আছে, তো পোয়েমের বাকি অংশটা পড়ে নি, দেখো। মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল। মানুষ যখন মারা যায় তখন তার মানে স্কিন কালার ফ্যাকাসে হয়ে যায়। ঠিক আছে, স্টিল মানে মুভ করছে না, মানে মারা গেছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, তুমি যে প্রিয়জনের মাথার নিচে হাতটা রাখছো, সে যখন মারা যায় সে ফিল করে না কে রাখছে বা কে আমার সাথে আছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, হি হ্যাজ নো পালস, মানুষের পালস না থাকলে কি হয়? মারা যায়। নট উইল, ইচ্ছাও নেই। দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড, ইটস ভয়েজ ক্লোজড অ্যান্ড ডান। আর জাহাজটা ফাইনালি পৌঁছে গেল। ঠিক আছে, অ্যাঙ্কার্ড মানে কি? না, অ্যাঙ্কার্ড মানে এই জিনিসটা যেটা দিয়ে জাহাজকে স্টপ করা হয়। এটা যখন কোনো জায়গায় দেয় মানে জাহাজটা দাঁড়াবে, তাহলে পোর্টে এসছে বলে এটা অ্যাঙ্কার ফেলা হয়েছে। অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড মানে সেফলি পৌঁছে গেছে। ইটস ভয়েজ, যে যাত্রা ছিল, ক্লোজড অ্যান্ড ডান, শেষ হয়ে গেছে। ফ্রম ফিয়ারফুল ট্রিপ, এই যে ফিয়ারফুল ট্রিপটা ছিল, দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট অন। কি অবজেক্ট চেয়েছিল? ওই ঝড়ের ওই খারাপ সময় থেকে বেরোবে। তাহলে আমেরিকাও চেয়েছিল, আমেরিকা ওই খারাপ সময় থেকে বেরোবে। আমাদের যখন লাইফে খারাপ সিচুয়েশন যায় আমরা কি বলি? না, একদিন ভালো সময় ঠিক আসবে। তাহলে ভালো সময়টা এসেছে। এক্সাল্ট ও সোর্স অ্যান্ড রিং ও বেলস। ঠিক আছে, বাট আই উইথ মোর্নফুল ট্রেড ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ। ঠিক আছে, সমস্ত কিছুর মাঝেও আমি হেঁটে গেলাম সেই ডেক দিয়ে যেখানে আমার ক্যাপ্টেন পড়ে আছে, কি? ফলেন কোল্ড অ্যান্ড ডেড। বুঝতে পেরেছো? তাহলে ক্যাপ্টেন ভালো সময় আমাদের পাশে নেই, ক্যাপ্টেন মারা গেছে। আমরা সেই সময় যখন ক্যাপ্টেনকে নিয়ে আনন্দ করার সময়, অ্যাকচুয়ালি ক্যাপ্টেনই সব ডিজার্ভ করে, তাই না? মনে করো ক্রিকেটে একটা প্লেয়ার পুরো ম্যাচটা, যদি আমি বলি টিম গেম, পুরো একটা ম্যাচ হয়তো বাকিরা কোনো রানই করতে পারেনি, বা মনে করো সাপোর্ট করেছে 10-20 এরকম কিছু করেছে, আর একজন দাঁড়িয়ে থেকে প্রথম থেকে শেষ অবধি ম্যাচটা জিতিয়েছে। শেষ সময় যখন আনন্দ করার সময় দেখা গেল কোনো কারণে সেই প্লেয়ারটা বাজেভাবে ইনজিওর্ড হয়ে গেল, মাঠ ছেড়ে বেরোতে হলো, অথবা সে মারা গেল, তাই না? তো যার পুরো ক্রেডিটটা পাওয়ার কথা, সেই শেষ সময়টা আমাদের সাথে রইল না। তাহলে ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ পড়ে আছে ফলেন কোল্ড অ্যান্ড ডেড। তাহলে এই নিয়ে আমাদের গল্প শেষ হলো। গল্পের ব্যাকগ্রাউন্ডটা তো আমি অলরেডি বলেই দিয়েছি, যে এখানে গল্পের ক্যাপ্টেন আর কেউ নয়, আব্রাহাম লিঙ্কন, আমেরিকান এক্স প্রেসিডেন্ট। ঝড়টা হচ্ছে এখানে আমেরিকান সিভিল ওয়ার, আর আমাদের যেটা জাহাজ হলো আমেরিকা। ঠিক আছে, তো আমি তোমাদের এক্সামকে মাথায় রেখে একটু কুইক এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো হতে পারে কোনো জায়গায় পিচ আপ অ্যান্ড ডাউন হতে পারে কোনো জায়গায় একটু স্পিডে হচ্ছে, কিছু জায়গায় স্লো হচ্ছে। তবে আমি চেষ্টা করছি পরীক্ষার আগে যাতে তোমাদের এই সমস্ত সামারিগুলো শেয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, তো যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, লাইক শেয়ার করো, তাদের সাথে শেয়ার করো, যাদের সাথে শেয়ার করে তারা উপকৃত হবে। আর এরকম আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো। তোমরা জানো যে ইংলিশ গ্রামার আমার স্পেশালাইজেশন, তবে লিটারেচারটা তোমাদের উদ্দেশ্যেই করা। তো যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো। আর যদি প্রথমবার এসে থাকো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ফ্রি অফ কস্ট, জাস্ট গ্রামার প্র্যাকটিস হয়, একটা কোশ্চেন 4টে অপশন। তো টেলিগ্রামে যে সায়ন্তনসা 02 লিখে জয়েন করতে পারো, এই চ্যানেলটা আসবে। ঠিক আছে, তো যদি এরকম আরও কন্টেন্ট পেতে চাও, ডু ফলো মি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।